আজকের লেকচারটি হবে সলিউশনস চ্যাপ্টারের লেকচার নাম্বার 24 বা 24 স্টার্ট করছি। আজকে স্টার্ট করব তোমাদের আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন জিনিসটা কি? সলিউশন which follow Raoult's law over a range of concentration and temperature are called ideal solution। মানে ডেল্টা এইচ মিক্স ইজ ইকুয়াল টু 0 হবে, ডেল্টা ভি মিক্স ইজ ইকুয়াল টু 0 হবে। নোট দিয়ে লেখো a perfectly ideal solution is rare but some solution are nearly ideal in behavior। Example, n-hexane plus n-heptane bromoethane plus chloroethane benzene plus toluene। দেখো কি বলছে, আইডিয়াল সলিউশন কাদের বলে? সলিউশন হুইচ ফলো রাউটস ল ওভার আ রেঞ্জ অফ কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার আর কল্ড আইডিয়াল সলিউশন। এমন কিছু সলিউশন যারা একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে, পার্টিকুলার রেঞ্জ অফ কনসেন্ট্রেশন আর টেম্পারেচারের মধ্যে রাউল্ট লকে ফলো করে বা মেনে চলে, তাদেরকে আইডিয়াল সলিউশন বলে। ঠিক আছে, এর কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে ডেল্টা এইচ মিক্স 0 হতে হবে, ডেল্টা ভি মিক্স 0 হতে হবে। ঠিক আছে, এই দুটো কি, এটা পরে তোমরা নেক্সট তোমাদের এরপরে কিছু আরও চ্যাপ্টারে পাবে, জিনিসগুলো বুঝতে পারবে এখানে কী বলছে। এবার নোট পয়েন্ট হচ্ছে এখানে যেটা লেখা আছে সেটা লেখা আছে, এটা আইডিয়াল সলিউশনের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু ঘটনা হচ্ছে আ পারফেক্টলি আইডিয়াল সলিউশন ইজ রেয়ার বাট সাম সলিউশন আর নিয়ারলি আইডিয়াল ইন বিহেভিয়ার। একটা সম্পূর্ণ পারফেক্ট আইডিয়াল সলিউশন খুব রেয়ার, পাওয়াই যায় না বলতে পারো। কিন্তু কিছু সলিউশন আছে যারা আইডিয়াল, মানে পুরোপুরি আইডিয়াল না, কিন্তু তার খুব কাছাকাছি যেতে পারে। এক্সাম্পল কি? তোমাদের এনসিইআরটিতে 3টে এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে n-hexane প্লাস n-heptane, ব্রোমোইথেন প্লাস ক্লোরোইথেন, বেনজিন আর টলুইন। এদের যে মিক্সচার, মানে n-hexane আর n-heptane মিশালে যে সলিউশনটা হবে সেটা আইডিয়ালের কাছাকাছি যায়। ব্রোমোইথেন ক্লোরোইথেন মিশালে যেটা হবে সেটা আইডিয়ালের কাছাকাছি যায়। বেনজিন আর টলুইন মিশালে যেটা হবে সেটাও আইডিয়ালের কাছাকাছি যায়। এই 3টে এক্সাম্পল খুব ইম্পর্ট্যান্ট, এগুলো অ্যাজ ইট ইজ তোমাদের কোশ্চেনে আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? এবার আসবো নন
আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন কি? আইডিয়াল সলিউশনের উল্টা। সলিউশন which shows deviation from Raoult's law are called non-ideal solution. Non-ideal solution কোনগুলো? Solutions which shows deviation from Raoult's law are called non-ideal. মানে যেসব সলিউশন, মানে যদি স্পষ্ট মানে খুব সহজ ভাষায় বলি, যে সমস্ত সলিউশন রাউল্ট লকে মেনে চলে না, তার থেকে ডেভিয়েট হয়ে যায়, রাউল্ট লর যে নিয়ম সেটা থেকে ডেভিয়েট হয়ে যায়, সরে যায়, তাদেরকে নন আইডিয়াল সলিউশন বলে। এবার নন আইডিয়াল সলিউশন হয় কত রকমের? নন আইডিয়াল সলিউশন হয় হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন আর একটা হচ্ছে নেগেটিভ। প্রথমে আসবো পজিটিভ deviation from Raoult's law। যেগুলো যেগুলো পজিটিভ ডেভিয়েশন শো করে রাউল্টস ল সেগুলো। এক্সাম্পল লিখে নাও, cyclohexane and ethanol।
আইডিয়াল সলিউশন, প্রথম হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউল্টস ল, যেটা রাউল্ট ল থেকে পজিটিভ ডেভিয়েশন শো করে এরকম একটা সলিউশনের উদাহরণ কি সাইক্লোহেক্সেন অ্যান্ড ইথানল, এই দুটোকে মেশালে যে সলিউশনটা তৈরি হয় সেটা কি করে পজিটিভ ডেভিয়েশন শো করে রাউল্ট ল থেকে। দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে এটা হচ্ছে এথানল, দেখো এই যে C2H5OH এটা কি, এটা হচ্ছে এথানল। এথানলের মলিকিউল এই যে একটা দুটো তিনটে, এদের মধ্যে দেখো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এই যে হাইড্রোজেন বন্ড দিয়ে এরা জোড়া লাগা থাকে একটার সাথে আরেকটা মলিকিউল, ঠিক আছে। আর এটা আমাদের কি, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এবার এই দুটোকে যখন তোমরা মেশালে তখন জিনিস মানে এটা মেশানোর পরে জিনিসটা কি হলো, এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা ছিল এটা ভাঙলো, ভাঙার পরে দুটো মলিকিউলের মাঝখানে একটা করে সাইক্লোহেক্সেন এসে পড়লো, ঠিক আছে। এটা এ, এটা হচ্ছে বি। এইবার দেখো নিচে দেখো, এই যে পজিটিভ ডেভিয়েশন যেটা শো হলো রাউল্ট ল থেকে, সেটাতে তার জন্য কি হলো, ভেপার প্রেশার OBS মানে হচ্ছে অবজার্ভড, যেটা তোমরা মানে সলিউশনে দেখতে পারলে, ভেপার প্রেশার অবজার্ভড ইজ গ্রেটার দেন P0 A Chi A প্লাস P0 B Chi B, যেটা তোমাদের ভেপার প্রেশার তোমরা অবজার্ভ করলে সেটা যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, AB ইন্টারাকশন ইজ লেস দেন AA অর BB ইন্টারাকশন, এই যে A আর এই যে B এই দুটোর মধ্যে যে বন্ডিং হবে ইন্টারাকশন হবে সেটা কি দেখা গেল, সেটা এই যে AB ইন্টারাকশনটা সেটা AA আর BB ইন্টারাকশনের থেকে কম, ঠিক আছে। আর এখানে মানে মেন তোমাদের মনে রাখতে হবে কি, দেখো ডেল্টা ভি মিক্স ইজ গ্রেটার দেন 0, মানে যেটা তোমাদের ভলিউম, মানে সাপোজ মনে করো এটা 1 লিটার ছিল, এটা ছিল 1 লিটার, দুটো মিলে কত হওয়ার কথা, 2 লিটার হওয়ার কথা দুটো মিশালে। এবার তোমরা মেশানোর পরে দেখলে 2 লিটারের জায়গায় তার থেকে একটু বেশি আসছে, মানে 2 লিটার 100 ml, আমি এটা মানে এক্সাম্পল দিচ্ছি জাস্ট। এখানে কি ডেল্টা ভি মিক্স ইজ গ্রেটার দেন 0, মানে ভলিউম অফ দ্য সলিউশন ইজ গ্রেটার দেন ভলিউম অফ A প্লাস ভলিউম অফ E, মানে দুটো মেশানোতে এটা 1 লিটার এটা 1 লিটার, 2 লিটার সলিউশনের ভলিউম 2 লিটার হওয়ার কথা, আসলো কত 2 লিটার 100 ml, তার মানে কি ভলিউম যেটা আসার কথা তার থেকে বেশি আসছে, ঠিক আছে। ডেল্টা H মিক্স গ্রেটার দেন 0, ডেল্টা S মিক্স গ্রেটার দেন 0, ডেল্টা G মিক্স লেস দেন 0। এই এখানে মানে এখানে অরিজিনালি বলতে এই পোর্শনে কিছু বোঝার মতন সেরকম কিছু নেই, খালি এই যে দেখো এই যে মলিকিউলগুলো মাঝখানে এসে পড়ছে, এটাই যা বোঝার এটাই। আর এই যে এতটুকু অবজার্ভ ভেপার প্রেশার টোটাল ভেপার প্রেশারের থেকে বেশি আসছে, এবি ইন্টারাকশন মানে এর আর এর মধ্যে ইন্টারাকশনটা কম হচ্ছে, শুধু নিজেদের মলিকিউলের মধ্যে ইন্টারাকশনটা বেশি হচ্ছে, ঠিক আছে। আর ভলিউম যেটা দুটো মেশানোর পরে আসার কথা তার থেকে বেশি আসছে। আর মনে রাখতে হবে হচ্ছে ডেল্টা H মিক্স গ্রেটার দেন 0, ডেল্টা S মিক্স গ্রেটার দেন 0, ডেল্টা G মিক্স লেস দেন 0। আর এক্সাম্পল হচ্ছে তোমাদের NCERT-তে দুটোই দেওয়া আছে, এথানল প্লাস অ্যাসিটোন, কার্বন ডাইসালফাইড প্লাস অ্যাসিটোন। এথানল আর অ্যাসিটোন মিশালে পজিটিভ ডেভিয়েশন শো করে, কার্বন ডাইসালফাইড আর অ্যাসিটোন মেশালেও পজিটিভ ডেভিয়েশন শো করে। বোঝা গেল? পজিটিভ ডেভিয়েশন বোঝা গেল? এটা মনে রাখা সহজ, দেখো এখানে খালি একটাই আছে লেস দেন 0, বাকি সব গ্রেটার দেন। ডেল্টা ভি মিক্স, ডেল্টা H মিক্স, ডেল্টা S মিক্স প্রত্যেকটাই গ্রেটার দেন 0, খালি G মিক্সটা হচ্ছে লেস দেন 0। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্ট ল। এক্সাম্পল কি? ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন, ক্লোরোফর্ম আর অ্যাসিটোন।
দেখো কি বলছে, নেগেটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল। আগেরটা ছিল পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এক্সাম্পল কি, ক্লোরোফর্ম আর অ্যাসিডন, এই দুটোকে মিক্স করলে যে সলিউশনটা হয় সেটা নেগেটিভ ডেভিয়েশন শো করে, ঠিক আছে। এখানে দেখো কী হলো, এটা হচ্ছে ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্মে একটা মলিকিউল, এটা হচ্ছে CH3COCH3, এটা হচ্ছে কি আমাদের অ্যাসিডন। এই দুটোকে আমরা মিক্স করলাম। এই যে এখানে ডেল প্লাস ডেল মাইনাস যে দেওয়া আছে, এটা তোমাদের অর্গ্যানিকে আরও ভালো মতো বুঝতে পারবে, তাও আমি একটু হালকা বলে দিচ্ছি। পিরিয়ডিক টেবিলে তোমাদের যেগুলো এলিমেন্ট আছে তার মধ্যে কিছু কিছু আছে যেগুলোর হচ্ছে কী বলবো, বাংলায় বলেছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর বাংলায় যেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এটাকে যদি আরও সিম্পলিফাইভাবে বলি, মানে ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতাটা বেশি। এইখানে দেখো, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা ক্লোরিনের বেশি। এখানে কি হচ্ছে, এই যে কার্বন, এই যে বন্ড, তিনটা বন্ড দেখো কার্বনের সাথে, এই বন্ডটা কি দিয়ে তৈরি, ইলেকট্রন দিয়ে তৈরি। ক্লোরিন কি করছে, বন্ড পেয়ারের যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনকে নিজের দিকে টানছে। নিজের দিকে যখন টানলো, এইখানে কি হলো, নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, তাহলে ক্লোরিনের দিকে নেগেটিভ চার্জ বেশি হবে, এই জন্য কার্বনের উপরে একটা পজিটিভ চার্জ আসলো। তাহলে বোঝা গেল এখানে ডেল পজিটিভ কেন লেখা, ঠিক আছে। এইবার যখন কার্বনের থেকে ইলেকট্রনের দিকে গেল, তখন কার্বন কি করলো, কার্বন এই হাইড্রোজেনের ইলেকট্রনকে টানা শুরু করলো। এরটা এদিকে টানছে, কার্বন অল্প অল্প হাইড্রোজেনেরটা টানছে, সেই জন্য কার্বনের উপরে একটা ডেল প্লাস, ওই জন্য হাইড্রোজেনের উপরে দুটো ডেল প্লাস এসেছে। যেহেতু হাইড্রোজেনের উপরে ডবল প্রেশার পড়ছে, ডবল টান পড়ছে, এই জন্য দুটো ডেল প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের কি থাকে, লোন পেয়ার থাকে, মানে ফাঁকা ইলেকট্রন আছে এইখান থেকে, এই জন্য অক্সিজেনের উপরে হচ্ছে ডেল মাইনাস চিহ্ন, ঠিক আছে। এতটুকু বুঝলে। এবার দেখো, আগেরটাতে যেরকম ছিল সেম। আগেরটাতে কি ছিল, ভেপার প্রেশার অবজার্ভ ছিল টোটাল প্রেশার থেকে বেশি, এটাতে হচ্ছে কম। ভেপার প্রেশার অবজার্ভ ইজ লেস দেন P0A chi A প্লাস P0B chi B, অথবা টোটাল ভেপার প্রেশার। আচ্ছা, AB ইন্টারাকশন ইজ গ্রেটার দেন AA অ্যান্ড BB ইন্টারাকশন। নিজেদের মধ্যে ইন্টারাকশনের থেকে একে অপরের সাথে ইন্টারাকশনটা বেশি। এখানে দেখো দুটো মিলে একসাথে বন্ডিং করছে। ডেল্টা ভি মিক্স লেস দেন 0, মানে ভলিউম অফ দ্য সলিউশন লেস দেন VA প্লাস VB। মানে আগেরটাতে কী ছিল, সলিউশন তোমরা এটা 1 লিটার নিলে, এটা 1 লিটার নিলে, মেশানোর পরে 2 লিটার, 2 লিটার হওয়ার কথা। আগেরটার কথা বলছি, পজিটিভের কথা বলছি, পজিটিভ ডেভিয়েশন। সেটাতে তোমরা দেখছিলে কি 2 লিটারের জায়গায় 2.1, 2 লিটার 100 ml এরকম আসছিল। এটাতে কি হলো, এটাতে তোমরা 1 লিটার এটা মেশালে, 1 লিটার এটা মেশালে, ভলিউম তোমাদের হওয়ার কথা মিক্সচারের কত, 2 লিটার হওয়ার কথা, তোমরা দেখলে ভলিউম আসো কত 1.9 লিটার, 100 ml নাই হওয়া। এটাই হচ্ছে, এই জন্য বলা হয়েছে ডেল্টা ভি মিক্স ইজ লেস দেন 0, মানে সলিউশনের যেটা ভলিউম সেটা দুটোর ইন্ডিভিজুয়াল ভলিউমকে যোগ করলে যেটা আসছে সেটা থেকে কম আসছে। ডেল্টা এইচ মিক্স ইজ লেস দেন 0, ডেল্টা এস মিক্স গ্রেটার দেন 0, ডেল্টা জি মিক্স লেস দেন 0। এক্সাম্পল কি, তোমাদের এনসিইআরটিতে এই দুটোই আছে। ফেনল প্লাস অ্যানিলিন মিশালে নেগেটিভ ডেভিয়েশন, ক্লোরোফর্ম প্লাস অ্যাসিডন মিশালে নেগেটিভ ডেভিয়েশন। বোঝা গেল নেগেটিভ ডেভিয়েশন, এর নেগেটিভ ডেভিয়েশনের সলিউশন। ফর আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হবে, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা এ এ এ এ এ এ, এটা হচ্ছে আমাদের বি 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 বি। এটাকে মিক্স করলে এখানে ক্ষেত্রে কীটা হলো, এই যে বি এর যে মলিকিউল প্রত্যেকটা বি এ দুটো এর মাঝখানে এসে জোড়া লেগে গেল। এদের ক্ষেত্রে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কী হবে, ভেপার প্রেশার অবজার্ভড ইজ ইকাল টু P0A chi A প্লাস P0B chi B।
second A B interaction is equal to A interaction is equal to BB interaction. Volume of solution is equal to VA plus VB is equal to delta V mix is equal to 0. 4 delta H mix is equal to 0. 5 delta S mix greater than 0. 6 delta G mix less than 0. দেখো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হবে, ভেপার প্রেশার অবজার্ভড ইজ ইকাল টু টোটাল ভেপার প্রেশার পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি। এবি ইন্টারাকশন ইজ ইকাল টু এ ইন্টারাকশন ইজ ইকাল টু বিবি ইন্টারাকশন হবে। ভলিউম অফ দ্য সলিউশন ইজ ইকাল টু ভিএ প্লাস ভিবি, মানে ডেল্টা ভি মিক্সের ভ্যালু কত হবে, 0 হবে। ডেল্টা এইচ মিক্সের ভ্যালু কত হবে, 0 হবে। ডেল্টা এস মিক্সের ভ্যালু কত হবে, গ্রেটার দেন 0, আর ডেল্টা জি মিক্সের ভ্যালু কত হবে, লেস দেন 0। এটার কোনো এক্সাম্পল নেই, কারণ পারফেক্টলি আইডিয়াল সলিউশন এক্সিস্ট করে না। বোঝা গেল? এই পয়েন্টগুলো খালি মনে রাখবে, তোমাদের আইডিয়াল পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন থেকে যদি কোশ্চেন আসে এগুলোর থেকেই আসবে। বোঝা গেল? প্রত্যেকটার গ্রাফ দেখে নাও।
এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের গ্রাফ নর্মাল যেরকম হয়, মানে নর্মালের কাছাকাছি, এটা নর্মাল না যদিও, কারণ পারফেক্টলি আইডিয়াল সলিউশন এক্সিস্ট করে। আচ্ছা, পজিটিভ ডেভিয়েশনের গ্রাফ হচ্ছে এরকম, দেখো প্রত্যেকটার পিক হচ্ছে উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে কি পজিটিভ ডেভিয়েশনের। যখন দেখবা পিক নিচে নামছে, এটাকে ডট ডট ভাবে দেখাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটার পিক দেখো নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ ডেভিয়েশন, আইডিয়ালের ক্ষেত্রে নর্মাল থাকবে, পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে উপরের দিকে ডেভিয়েট হয়ে থাকবে, আর নেগেটিভের ক্ষেত্রে নিচের দিকে ডেভিয়েট হয়ে থাকবে। বোঝা গেল? এই গ্রাফের মধ্যে আর বেশি কিছু আসবে না। আসলে তোমাদের কোশ্চেনে হয়তো এরকম আঁকা থাকবে, বলতে হবে যে কোন গ্রাফটা কোন ডেভিয়েশনের গ্রাফ। বোঝা গেল? এরপর নেক্সট হচ্ছে এজিওট্রপিক মিক্সচার অর এজিওট্রপস। এজিওট্রপিক মিক্সচার অথবা এজিওট্রপসও বলা হয়। Eziotrops are those mixture which have same composition in vapor as well as liquid. This mixture has a constant boiling point. Constant বয়েলিং মিক্সচার বলা হয়। মেড বাই নন আইডিয়াল সলিউশন only. Eziotrops can't be separated by fractional distillation. দেখো কি বলছে, এজিওট্রপিক মিক্সচার অর এদেরকে এজিওট্রপও বলা হয়। এরা কি? এটা হচ্ছে এজিওট্রপস আর দোজ মিক্সচার হুইচ হ্যাভ সেম কম্পোজিশন ইন ভেপার অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড অ্যান্ড দিস মিক্সচার হ্যাভ আ কনস্ট্যান্ট বয়েলিং পয়েন্ট। এজিওট্রপ হচ্ছে এমন কিছু মিক্সচার যাদের কম্পোজিশন সেম থাকে ভেপার ফেজে এবং লিকুইড ফেজেও, এবং এদের একটা কনস্ট্যান্ট বয়েলিং পয়েন্ট থাকে।
দিস মিক্সচার্স হ্যাভ আ কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট, মানে তুমি মনে করো 10টা এজিওট্রপ বানালে 10টার যে বয়লিং পয়েন্ট হবে সেম হবে, কনস্ট্যান্ট থাকবে। এদেরকে কনস্ট্যান্ট বয়লিং মিক্সচারও বলা হয়। মেড বাই নন আইডিয়াল সলিউশনস অনলি, মানে এজিওট্রপ তৈরি হবে কিসের দ্বারা? একমাত্র নন আইডিয়াল সলিউশন দ্বারা। এজিওট্রপস কান্ট বি সেপারেটেড বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে তুমি কোনোদিনও এজিওট্রপকে, মানে এজিওট্রপটা যেই নন আইডিয়াল সলিউশন দিয়ে তৈরি তাদের মধ্যে ভাগ করতে পারবে না। বোঝা গেল? এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন কোন পয়েন্ট? এই তিনটা, কনস্ট্যান্ট বয়লিং, মেড বাই নন আইডিয়াল সলিউশন অনলি, এজিওট্রপস কান্ট বি সেপারেটেড বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এগুলো থিওরির ক্ষেত্রে আসতে পারে। এবার আসবো টাইপস অফ এজিওট্রপ। এ নম্বর ফার্স্ট যেটা আমাদের টাইপ সেটা হচ্ছে মিনিমাম বয়েলিং এজিওট্রপ। Made by solution showing positive deviation from Raoult's law. Boiling point of such agiotrops are less than more volatile component of the solution. দেখো কি বলছে, মিনিমাম বয়েলিং এজিওট্রপ মেড বাই সলিউশন শোয়িং পজিটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলটস ল। তাহলে মিনিমাম বয়েলিং এজিওট্রপ কোন কোন সলিউশন দিয়ে তৈরি হয়? যেগুলো পজিটিভ ডেভিয়েশন শো করে রাউলট ল থেকে, তাদের দ্বারা মিনিমাম বয়েলিং এজিওট্রপ তৈরি হয়।
boiling point of such azeotrophs are less than more volatile component of the solution. তোমরা যেটা সলিউশন তৈরি করছো সেটার মধ্যে দুটো যে মানে কম্পোনেন্ট ব্যবহার করছো বাইনারি সলিউশন, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভোলাটাইল, মানে যার মানে যেটা সবচেয়ে বেশি উদ্দায়ী বা যার ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, সেটার যে বয়লিং পয়েন্ট তার থেকেও কম বয়লিং পয়েন্ট হবে যেই তোমরা অ্যাজিওট্রপটা যেটা তোমরা তৈরি করবে দুটো মিক্সচার করে। এখানে এটাই বলা আছে, বয়লিং পয়েন্ট অফ সাচ অ্যাজিওট্রপস আর লেস দেন মোর ভোলাটাইল কম্পোনেন্ট অফ দ্য সলিউশন। মানে সলিউশনের মধ্যে সবচেয়ে যে ভোলাটাইল কম্পোনেন্ট, মানে যেটা ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি, মানে যেটা উদ্দায়ী পদার্থ, সেটার যে বয়লিং পয়েন্ট তার থেকেও কম বয়লিং পয়েন্ট হবে যেই অ্যাজিওট্রপটা তোমরা তৈরি করবে। তোমাদের এনসিইআরটিতে একটাই এক্সাম্পল আছে, 95.6% ওয়েট বাই ভলিউম ইথানল ইন ওয়াটার। এটা হচ্ছে একটা মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ। এটার মধ্যে এই যে সলিউশনটা তোমরা তৈরি করেছো এর মধ্যে সবচেয়ে ভোলাটাইল হচ্ছে কোনটা? ইথানল। এই ইথানলের যে বয়লিং পয়েন্ট হবে সেই ইথানলের বয়লিং পয়েন্টের থেকে সলিউশনের যে বয়লিং পয়েন্ট হবে সেটা কম হবে। এখানে দেখো, vapor pressure of the solution is greater than P naught A is greater than P naught B। আর তোমাদের যেটা বয়লিং পয়েন্ট হচ্ছে, এখানে সলভেন্ট কোনটা? আচ্ছা, এখানে সবচেয়ে ভোলাটাইল কোনটা? এথানল। তাহলে আর আমাদের সলিউশনটা তৈরি হয়েছে জলের মধ্যে, তার মানে আমাদের সলভেন্ট হচ্ছে জল আর সলিউট হচ্ছে কি? এথানল। ঠিক আছে, এবার আমাদের এখানে যেটা বলছে এথানলের যে বয়লিং পয়েন্ট সেটাকে আমরা কি ধরলাম? টি নট বি ধরলাম, আর জলের যে বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে টি নট এ। আমাদের এখানে কি বলা আছে? বয়লিং পয়েন্ট অফ সাচ অ্যাজিওট্রপস আর লেস দেন মোর ভোলাটাইল কম্পোনেন্ট অফ দ্য সলিউশন। আমাদের এই যে দেখো, এথানলের যে বয়লিং পয়েন্ট সেটা থেকে সলিউশনের যেটা আমাদের তৈরি হলো সেটার বয়লিং পয়েন্টটা কম। বোঝা গেল? এটা হচ্ছে মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ। এবার হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ মেড বাই সলিউশন শোয়িং নেগেটিভ ডেভিয়েশন from Raoult's law. Boiling point of such azeotrophs is more than less volatile component of the mixture.
ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ মেড বাই সলিউশন শোয়িং নেগেটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউল্ট ল। ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ কারা বানায়? যারা নেগেটিভ ডেভিয়েশন শো করে রাউল্ট ল থেকে তারা বানায়, সেই সমস্ত সলিউশন তৈরি করে। বয়লিং পয়েন্ট অফ সাচ অ্যাজিওট্রপস ইজ মোর দেন লেস ভোলাটাইল কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার। সলিউশনের মধ্যে যেটা লেস ভোলাটাইল মানে সব কম উদ্দায়ী পদার্থ, তার যে বয়লিং পয়েন্ট সেটার থেকে সলিউশন যেটা তোমরা অ্যাজিওট্রপ যেটা তৈরি করবে সেটার বয়লিং পয়েন্ট তার থেকে বেশি হবে। আর এক্সাম্পল তোমাদের এনসিইআরটিতে একটাই আছে 68% ওয়েট বাই ভলিউম HNO3 মানে নাইট্রিক অ্যাসিড সলিউশন ইন ওয়াটার। এখানে জল হচ্ছে সলভেন্ট আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের সলিউট। এখানে দেখো সলিউশনের যে বয়লিং পয়েন্ট সেটা লেস ভোলাটাইল, এখানে কে? মোর দেন দ্য লেস ভোলাটাইল, সবচেয়ে কম ভোলাটাইল এখানে HNO3। জলের থেকে ভোলাটিলিটি এটার কম হবে, HNO3 তো হবে। অ্যাসিড ওরা সরি ভুল বললাম, হ্যাঁ সলভেন্টের এখানে সলভেন্ট হচ্ছে আমাদের জল, আর এখানে আমাদের সলিউট হচ্ছে HNO3 বা অ্যাসিড যেটা নাইট্রিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে ভোলাটাইলকে জল, তাহলে আমাদের P0 ইজ গ্রেটার দেন P0 B ইজ গ্রেটার দেন PS, মানে এটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। তাহলে আমাদের ভোলাটাইল সবচেয়ে বেশি কি? জল সবচেয়ে বেশি ভোলাটাইল। আমাদের দেখো যেটা সবচেয়ে বেশি এখানে ভোলাটাইল হচ্ছে জল। এবার আমাদের যেটা সলিউশনের বয়লিং পয়েন্ট সেটা দেখো জলের যে বয়লিং পয়েন্ট তার থেকেও বেশি। এটাই এখানে বলা আছে বয়লিং পয়েন্ট অফ সাচ অ্যাজিওট্রপস ইজ মোর দেন লেস ভোলাটাইল কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার। বোঝা গেল? দেখো a solution contains 1 mole A, P0 A is equal to 150 torr and 2 mole B, P0 B is equal to 240 torr has PS is equal to 200 torr the solution is কি বলছে? a solution contains 1 mole A যেটার পার্শিয়াল ভেপার প্রেশার 150 টর আর 2 মোল বি P0 B হচ্ছে 240 টর আর টোটাল সলিউশনের ভেপার প্রেশার হচ্ছে 200 টর। আমাদের সলিউশনটা কী টাইপের সলিউশন সেটা বার করতে হবে। আমরা জানি PS ইজ ইকুয়াল টু P0 A কাই A প্লাস P0 B কাই B। P0 A কত? 150, কাই A কত? 1/3 প্লাস P0 B কত? 240, কাই B কত? 2/3। ফিফটি প্লাস 8 × 16 160, 210 টন। অতএব PS observed is less than P0 A
কাই এ প্লাস পি নট বি কাই বি। দেখো যেটা আমাদের ভেপার প্রেশার অবজার্ভ সেটা ইন্ডিভিজুয়াল ভেপার প্রেশার মানে টোটাল প্রেশার যেটা আমাদের কোশ্চেনে লেখা আছে সেটা থেকে কম। তার মানে এটা কি সলিউশন? নন আইডিয়াল সলিউশন উইথ নেগেটিভ ডেভিয়েশন, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? দেখো কোশ্চেনে কি বলছে, 10 ml লিকুইড এ যেটার বয়লিং পয়েন্ট 350 কেলভিন আর 20 ml 350 কেলভিন, 20 ml লিকুইড বি যেটার বয়লিং পয়েন্ট 415 কেলভিন, মেক 31 ml এজিওট্রপিক মিক্সচার। 31 ml এজিওট্রপিক একটা মিক্সচার বানিয়েছে দুটো মেশানোর পরে। দ্য বয়লিং পয়েন্ট অফ দিস মিক্সচার উইল বি, এই যে মিক্সচারটা মানে এজিওট্রপিক মিক্সচার এটার বয়লিং পয়েন্ট কত হবে? দেখো VA প্লাস VB ইজিক্যাল টু কত? 10 প্লাস 20 ইজিক্যাল টু 30 ml। আর আমাদের সলিউশনের ভলিউম কত? 31 ml। তার মানে ভলিউম অফ সলিউশন ইজ গ্রেটার দেন ভলিউম অফ A প্লাস ভলিউম অফ B, তাই তো? তার মানে ডেল্টা V মিক্স ইজ গ্রেটার দেন 0। তার মানে এটা কি শুরু করছে, কি শো করছে? পজিটিভ ডেভিয়েশন শো করছে। পজিটিভ ডেভিয়েশন শো করা লিকুইড কি টাইপের অ্যাজিওট্রপ বানায়? মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ বানায়, তাই তো? মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ যদি বানায় তাহলে আমাদের এখানে সবচেয়ে ভোলাটাইল লিকুইড কোনটা? সরি ভোলাটাইল না, এখানে যেটার বয়লিং পয়েন্ট সবচেয়ে কম সেটার থেকেও কম হবে। তার মানে আমাদের বয়লিং পয়েন্ট সবচেয়ে কম কোনটা? 350 থেকে কম হবে। বি হবে আমাদের আনসার। বোঝা গেল?
fractional distillation of an azeotrope of water and HCl we will get pure HCl, pure water, neither HCl nor water. লাস্ট অপশন হচ্ছে নান। কি বলছে? অন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ অ্যান এজিওট্রপ অফ ওয়াটার H2O অ্যান্ড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উই উইল গেট। তোমাদের যেগুলো পয়েন্ট লিখেছিলাম সেখানে লিখেছিলাম যে এজিওট্রপকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য আমাদের অপশন কোনটা কারেক্ট হবে? অপশন সি, নাইদার HCl নর ওয়াটার। একটাও পাওয়া যাবে না ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে, তুমি ভাগ করতে পারবে না। বোঝা গেল? এবার আসবো হেনরি ল। হেনরি নামে একজন বৈজ্ঞানিক, তিনি যে ল দিয়েছিলেন সেটা কার জন্য? সলিউশন অফ গ্যাসেস ইন লিকুইড। সলিউশন অফ গ্যাসেস ইন লিকুইড এর জন্য হেনরি একটা ল দিয়েছিল। সলিউবিলিটি of gas ডিপেন্ড করে মোল ফ্র্যাকশন অফ গ্যাসের উপর। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার solubility of any gas in a solvent is proportional to its partial pressure above solvent.
বলছে হেনরিস ল। হেনরিস ল কিসের জন্য? সেটা হচ্ছে সলিউশন অফ গ্যাসেস ইন লিকুইড। লিকুইডের মধ্যে যখন গ্যাস মেশাবে তখন আমাদের হেনরির যে ল সেটা দরকার হয়, বা হেনরি ল সেটার উপর বেস করেই তৈরি। সলিবিলিটি অফ গ্যাস ইজ ডিপেন্ড করে কিসের উপর? মোল ফ্র্যাকশন অফ গ্যাসের উপর, ঠিক আছে। অ্যাট কনস্ট্যান্ট, হেনরিস ল কি বলছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার সলিবিলিটি অফ এনি গ্যাস ইন আ সলভেন্ট ইজ প্রপোর্শনাল টু ইটস পার্শিয়াল প্রেশার অ্যাবাভ দ্য সলভেন্ট। একটা কনস্ট্যান্ট টেম্পারেচার যখন মেনটেন হবে তখন সেই কনস্ট্যান্ট টেম্পারেচারে একটা যে কোনো গ্যাসের সলিউবিলিটি, মানে সেই যে গ্যাসটা সেটা লিকুইডের মধ্যে কতটা ঘুলে যাবে বা মিশবে সেটা ডিপেন্ড করে, সেটা প্রপোর্শনাল টু কিসের সাথে? সেই যে গ্যাসটা আছে সেটার পার্শিয়াল প্রেশারের উপর। মানে সলিবিলিটি অফ গ্যাস, যেটাকে আমরা ক্যাপিটাল এক্স, এটা বড় করে এক্স লেখা, এক্স দিয়ে আমরা দেখাচ্ছি বা ডিনোট করছি, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস। সেই গ্যাসটার পার্শিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করছে। তাহলে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, পি হচ্ছে এখানে পার্শিয়াল প্রেশার অফ গ্যাস। তাহলে পি ইজ ইকাল টু কে সাফিক্স এইচ ইন্টু এক্স, পি ইজ ইকাল টু কে এইচ এক্স। আর এই যে কে এইচটা হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আমাদের হেনরিস ল এর, হেনরির যে ল সেটার সারমর্ম। বোঝা গেল? নোট 1 নম্বর, ডাইমেনশন অফ KH are same as pressure. এটাও ATM, এটাও ATM। KH is not a universal constant. Its value depends on nature of gas, और B হচ্ছে টেম্পারেচার। ডাইমেনশন অফ KH আর সেম অ্যাজ দ্যাট অফ প্রেশার। প্রেশারের যে ডাইমেনশন সেটা হচ্ছে KH এর ডাইমেনশনের সাথে ইকুয়াল। KH ইজ নট আ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, KH কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট না। ইটস ভ্যালু ডিপেন্ডস অন, এই KH এর যে ভ্যালু সেটা ডিপেন্ড করে কিসের উপর? নেচার অফ দ্য গ্যাস আর টেম্পারেচার, এই দুটোর উপর ডিপেন্ড করে। টেম্পারেচার বাড়াবে সলিউবিলিটি কমবে।
বাট যখন পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট মানে প্রেশার কনস্ট্যান্ট মানে পার্শিয়াল প্রেশার কনস্ট্যান্ট, যদি তোমরা টেম্পারেচার ডিক্রিজ করো চেঞ্জ, তাহলে সলিউবিলিটি কী হবে, সলিউবিলিটিও ডিক্রিজ করবে। এগুলো আসবে না তোমাদের, এই পয়েন্টগুলো মনে রাখবে তাহলে গেল, বোঝা গেল? Limitation of Henry law. Henry law limitation কি কি? এক নম্বর, can't be applied at low temperature and low pressure. 2 নম্বর, not applicable on those gases which dissociate or react in solvent. Example, HCl এটা ভাঙবে কিভাবে, H প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস। NH3 প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু কী হবে, NH4 OH হবে। এই NH4OH আবার ভাঙবে কীভাবে, NH4 প্লাস অ্যাকোয়াস প্লাস OH মাইনাস অ্যাকোয়াস। কী বলতে যাচ্ছে, লিমিটেশন অফ হেনরিস ল, মানে হেনরিস ল কার কার ক্ষেত্রে প্রযোজ্য না, কান্ট বি অ্যাপ্লাইড অ্যাট লো টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। লো টেম্পারেচার আর লো প্রেশারের ক্ষেত্রে হেনরিস ল কাজে লাগে না বা তোমার ব্যবহার করতে পারবে না। নট অ্যাপ্লিকেবল অন দোজ গ্যাসেস হুইচ ডিসোসিয়েট অর রিয়াক্ট ইন দ্য সলভেন্ট, যেই সমস্ত গ্যাস সলভেন্টের সাথে গিয়ে রিয়াক্ট করে তাদের ক্ষেত্রে হেনরিস ল প্রযোজ্য না। যেমন HCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যখন গ্যাসিয়াস ফর্মে থাকে তখন এটাকে হাইড্রোজেন ক্লোরাইড বলে। HCl এটা যখনই জলে দেবে তখন কী হবে, H প্লাস অ্যাকোয়াস Cl মাইনাস অ্যাকোয়াস, ভেঙে গেল, হবে না, এটার মধ্যে হেনরিস ল অ্যাপ্লাই হলো না। NH3 প্লাস ওয়াটার, প্রথমে জল দেওয়া, জলের সাথে মেশানোর পরে কী তৈরি করলো, NH4OH তৈরি করলো। তোমরা ভাবছো যে হ্যাঁ এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা তৈরি হওয়ার পরে আবার ভেঙে যাবে, NH4 প্লাস আর OH মাইনাসে ভেঙে যাবে, এই জন্য এটার উপরেও হেনরিস ল অ্যাপ্লিকেবল না। বোঝা গেল? For solubility of N2 in water at 25 degrees centigrade, KH is equal to 1 into 10 to the power 5 atm. If chi of N2 is equal to 0.8 in air, find the moles of N2 dissolved in 10 mole water at 25 degree centigrade and 5 atm pressure. এটা NCERT এর কোশ্চেন।
কি বলছে, ফর সলিবিলিটি অফ N2 নাইট্রোজেন ইন ওয়াটার, জলের মধ্যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে KH = 1 × 10⁵ ATM, যদি মোল ফ্র্যাকশন অফ N2 0.8 ইন এয়ার হয়, হাওয়াতে মোল ফ্র্যাকশন অফ N2 হচ্ছে 0.8, ফাইন্ড দ্য মোলস অফ N2 ডিজলভড ইন 10 মোল অফ ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 5 ATM প্রেশার। কত মোল নাইট্রোজেন গ্যাস 10 মোল জলের মধ্যে গিয়ে সলিউবল হবে 25 ডিগ্রি টেম্পারেচার আর 5 ATM প্রেশারে, সেটা তোমাদের বার করতে বলেছে। আমরা কি দেখলাম, P = KH ইন্টু কাই অফ গ্যাস, মানে নাম্বার অফ মোলস অফ গ্যাস বাই নাম্বার অফ মোলস অফ গ্যাস প্লাস নাম্বার অফ মোলস অফ ওয়াটার = নাম্বার অফ মোলস অফ গ্যাস বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার। আমরা ইকুয়াল ধরতে পারি। তার মানে আমাদের এখানে প্রেশার P = কি হবে, পার্শিয়াল প্রেশার KH ইন্টু নাম্বার অফ মোলস অফ গ্যাস বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার হবে। কারণ কি, দেখো 10 মোল জলের মধ্যে 10 মোল জলের মধ্যে যে পরিমাণ নাইট্রোজেন গ্যাস মিশবে সেটার মোলটা কি খুবই নেগলিজিবল হবে, খুবই কম। সেই জন্য আমার নাম্বার অফ মোলস অফ গ্যাসটাকে আমরা =1 বা 0 ধরতে পারি। এই জন্য আমরা এখানে নিচে নাম্বার অফ মোলস অফ ওয়াটার লিখলাম, ঠিক আছে। এবার সলভ করো। পার্শিয়াল প্রেশার অফ N2 কত হবে আমাদের, অ্যাটমসফেরিক টোটাল প্রেশার কত 5 ATM, আর আমাদের মোল ফ্র্যাকশন অফ N2 0.8, গুণ করলে কত হবে 4 ATM। এবার পার্শিয়াল প্রেশার অফ N2 = KH ইন্টু নাম্বার অফ মোলস অফ N2 বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার। ব্যাস, এখান থেকে খালি এই নাম্বার অফ মোলস অফ N2টা আমাদের বার করতে হবে। N2 কত 4 ATM, KH এর ভ্যালু কত 1 × 10⁵ ইন্টু নাম্বার অফ মোলস অফ N2 আমরা বার করব। নাম্বার অফ মোলস অফ ওয়াটার আমাদের কত 10 মোল দেওয়া আছে, এই 10 এই 5 কাটা, তাহলে থাকলে কত 4, তাহলে নাম্বার অফ মোলস অফ N2 = কত হবে, এই 10টাই 10⁴টা নিচে আসবে, তার মানে 4 × 10⁻⁻4 মোল, এটাই হবে আমাদের আনসার। দেখলা কতটাই কম আসলো পরিমাণটা, এই জন্য এটাকে নেগলিজিবলও ধরা চলে। বোঝা গেল? সবার ক্লিয়ার? এরপর পার্শিয়াল প্রেশার কীভাবে বার করলাম, অ্যাটমসফেরিক প্রেশার বা টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ দ্যাট গ্যাস, যেই গ্যাসের আমরা পার্শিয়াল প্রেশার বার করছি। Which of the following gas will follow Henry's law in water at 25 degrees centigrade? A N2, B CO2, C NH3 আর D HCl। কোনটা কাজ করবে দেখো, N2 কাজ করবে, CO2 কাজ করবে, NH3 কেন করবে না দেখালাম। প্রথমে NH4OH বানাবে, তারপরে ভেঙে গিয়ে NH4+OH-, মানে জলে যাওয়ার পর ডিসোসিয়েট হয়ে যাবে। HCl কি জলে মেশানোর সাথে সাথে ডিসোসিয়েট হয়ে H+ + Cl- তৈরি করবে, সেই জন্য হবে না। The value of KH depends upon nature of gas,
nature of solvent, temperature and pressure, all of the above. এটা এমস এর কোশ্চেন। কি বলছে, দ্য ভ্যালু অফ KH ডিপেন্ডস আপন, ভ্যালু KH এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, নেচার অফ দ্য গ্যাস, নেচার অফ দ্য সলভেন্ট, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সব কটার উপর ডিপেন্ড করে। আমাদের আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। বোঝা গেল? deep sea divers carry a cylinder of helium mix O2 with them to avoid bends. This is an application of Raoult law, Henry law, Dalton law, Avogadro law। কোনটা হবে আনসার? হেনরিস ল। ডিপ সি ডাইভার কি করে, একটা হিলিয়াম আর অক্সিজেনের মিক্স করা সিলিন্ডার, মানে একটা সিলিন্ডার যেটার মধ্যে হিলিয়াম আর অক্সিজেন গ্যাস একসাথে মেশানো থাকে, সেই সিলিন্ডার নিয়ে ডাইভ করে, সমুদ্রের নিচে নামে শ্বাস নেওয়ার জন্য। এটা কোন ল এর অ্যাপ্লিকেশন? সেটা হচ্ছে হেনরি ল এর অ্যাপ্লিকেশন। বোঝা গেল? এটা লিখে নাও, ডাইভার্স ডিজিজ or bends হেনরি ল। এটাকে ডিকম্প্রেশন সিকনেস ও বলা হয়। ডাইভার্স ডিজিজ, যেটার আর এক নাম হচ্ছে বেন্ডস, এবং যেটাকে ডিকম্প্রেশন সিকনেসও বলা হয়, সেটা হচ্ছে হেনরি ল এর অ্যাপ্লিকেশনের উপর বেসড। মানে ওই যেটা যে হিলিয়াম অক্সিজেনের মেশানো মিক্সচার, সেটা। বোঝা গেল? এর সাথেই তোমাদের এই সলিউশনস আর দ্রবণ চ্যাপ্টারটি শেষ হলো। কেমিস্ট্রির অনেক বড় চ্যাপ্টার ছিল, 24টা লেকচার লাগলো শেষ করতে। যাই হোক, এরপর নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর তোমরা নোটগুলো রিভাইজ করতে থাকবে। আর আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলব, এই আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়েই, আমার যেটা ইউটিউব চ্যানেলের নাম নিট হাব, সেটা দিয়ে, সেটার মধ্যে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিসের যে কোশ্চেন সেগুলো আপলোড করার। তো যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।